41 দিন ধরে যে নামাজটা পড়ছে প্রত্যেক দিন, আমরা সেজন্য তাদেরকে অভিনন্দন জানাই এবং এটার জন্য তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে। এবং এই যে একটা ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে, সেটার জন্য যারা আয়োজক আছে আমি তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। কারণ সামাজিক সমস্যা এগুলো একা সরকারের পক্ষে অথবা জনপ্রতিনিধিদের পক্ষে সমাধান করা কোনোভাবেই সম্ভব না। আমাদের মসজিদগুলোতে দেখা যায় বাচ্চারা যখন নামাজের সময় একটু দৌড়াদৌড়ি করে, আবার দেখা যায় ধরেন একটু কথাবার্তা বলে, ছোট বাচ্চা মানুষ মসজিদে যায়, আমরা মাঝে মাঝে দেখা যায় অনেকে ধমক দেয়, অনেকে মসজিদ থেকে বের করে দেয়, দেয় না? এরকম আসছে না? এই পোলাইন মানুষ তরের মসজিদে আইতো গইছে কেডা, আমরা এইসব বলি তো, অনেকে বলি না? একদম ধমক দিয়া আত্রার মধ্যে ধৈর্য একের মসজিদের একদম কোনার মধ্যে দিয়ে আসে। এরকম হয় না? কোনো বাচ্চার সাথে যদি এই ধরনের খারাপ আচরণ করা হয়, ওই বাচ্চাটা কিন্তু পরবর্তীতে আর আগ্রহ বোধ করবে না মসজিদে আসতে, তাই না? সেজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, বাচ্চারা যদি মসজিদে আসে তাদেরকে উৎসাহ দিবেন, তাদেরকে সবারে এই যে পিছনে যা পিছনে যা পিছনে যা এগুলা করবেন না, বরং দুইটা দায়িত্বশীল মানুষের মাঝখানে দাঁড় করাই দিবেন। মসজিদে যদি নামাজের সময় বাচ্চাদের কিচিরমিচির না শোনা যায়, তাহলে ধরে নেবেন পরবর্তী প্রজন্ম ঠিক পথে নাই। কারণ পরবর্তী প্রজন্ম যারা আপনার পরে যারা আসবে তারা সঠিক পথে নাই। যদি সঠিক পথে থাকতো তাইলে মসজিদে নামাজের সময় কিচিরমিচির থাকতোই। এই যে 41 জন, তারা হচ্ছে আজকে পুরস্কারটা অর্জন করছে, তাদেরকে সামনে বসাইয়া মূলত হচ্ছে তাদেরকে সম্মানিত করা। 41 জন কিন্তু খুবই কঠিন একটা কাজ। নিয়মিত জামাতে সালাত আদায় করাটা খুবই কঠিন, টানা 41 দিন। আপনার একদিনে খুব আগ্রহ আসছে, সারাদিন ব্যাপী নামাজ পড়তে পারা যায়, 2 দিন পারা যায়, 3 দিন পারা যায়, এরপর আস্তে আস্তে আগ্রহ এটা কমে যায়। এরকম হয় না? 41 দিন ধরে যে নামাজটা পড়ছে প্রত্যেক দিন, আমরা সেজন্য তাদেরকে অভিনন্দন জানাই এবং এটার জন্য তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে। এবং এই যে একটা ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে, সেটার জন্য যারা আয়োজক আছে আমি তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। কারণ সামাজিক সমস্যা এগুলো একা সরকারের পক্ষে অথবা জনপ্রতিনিধিদের পক্ষে সমাধান করা কোনোভাবেই সম্ভব না।